রুল নাম্বার 12 আমরা 12 নম্বর রুলস করছি এবং সেখানে এটা আছে এন্টার ভার্সেস এন্টার ইনটু। এন্টার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এন্টার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এ সবসময় কি নেবে? অবজেক্ট নেবে, অর্থাৎ এরপর কোনো প্রেপোজিশন হবে না। এটা ভালো করে মনে রাখতে হবে। এন্টার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে ওয়ান প্লেস টু আনাদার প্লেস, নো প্রেপোজিশন উইথ প্লেস, নো প্রেপোজিশন উইথ প্লেস, লাইক অ্যাজ ব্যাংক, ক্লাসরুম, হল ঘর ইত্যাদি ইত্যাদি। মানে গো টু প্লেস, কোনো একটা জায়গায় যাওয়া, অ্যান্ড দ্যাট ইজ প্লেস মানে স্থান। নাম্বার 1, এন্টার প্লাস প্লেস নো প্রেপোজিশন। এন্টারের সাথে যখন প্লেস থাকবে তখন কোনো প্রেপোজিশন হবে না। নাম্বার 2, এন্টার প্লাস প্লেস নো প্রেপোজিশন দ্যাট ইজ ইন, এর সাথে ইনও হবে না। এটা ভালো করে মনে রাখতে হবে। এন্টার প্লাস প্লেস নো প্রেপোজিশন, এখানে কোনো প্রেপোজিশনই হবে না। টেক ফর এন এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল নিই। হি এন্টার্ড ইনটু দ্য ব্যাংক। তাহলে ব্যাংকটা কি? ব্যাংকটা হচ্ছে প্লেস, তাই এখানে কোনো প্রেপোজিশন হবে? হবে না, হবে না। ক্লিয়ার? নেক্সট নাম্বার 2, হি এন্টার্ড ইনটু ইন দ্য ক্লাস। ক্লাসটা কি? না একটা প্লেস, একটা জায়গা, তাহলে সেখানে ইনটু হবে? হবে না। ইন হবে? হবে না। তাহলে কোনোটাই হবে না, ভালো করে দেখে নাও। নেক্সট, অন এন্টারিং দ্য রুম, অন এন্টারিং দ্য রুম আই স হিম অ্যাসলিপ। ঘরে ঢুকিয়া আমি তাকে ঘুমাইতে দেখিলাম। তাহলে এখানে দেখো অন এন্টার, এন্টারের পর কোনো প্রেপোজিশন আছে? নেই। তাহলে এখানে কোনো প্রেপোজিশন নেই, মিনস দ্য সেন্টেন্স ইজ রাইট। ব্যাপারটা বোঝাতে পেরেছি? কিন্তু যদি এন্টারের পর কোনো প্রেপোজিশন অর্থাৎ ইনটু হয়, তাহলে এটা কি হয়ে যাবে? না সুপারফ্লুয়াস হয়ে যাবে, মানে অতিরিক্ত হয়ে যাবে। বাট ওয়ান থিং ইউ শুড রিমেম্বার, here enter means to begin or involve in something, কোনো কিছুতে ইনভলভ হওয়া or শুরু করা, or you may say the part of, be a part of, কোনো একটা কিছুর একটা অংশ হওয়া। তাহলে এখানে এন্টার, এখানে এন্টারের সাথে আমরা ইনটুটা সেই জন্যেই লাগাবো যেখানে আমাদের অ্যান এগ্রিমেন্টের কথা বলবে, যেখানে বলবে এন্টার ইনটু এগ্রিমেন্ট, যেখানে চুক্তি হবে, একটা এগ্রিমেন্ট হবে। আর কি বলবো? না এন্টার ইনটু অ্যালায়েন্স, যখন দুটো দেশ বা বিভিন্ন পার্টির মধ্যে একটা গঠবন্ধন হয়, একটা অ্যালায়েন্স তৈরি হয়, সেক্ষেত্রে আমরা কি করব? না ইনটু ইউজ করব। আর কি করব? না এন্টার ইনটু ডিসকাশন, কোনো একটা সমস্যা হয়েছে, কোনো একটা প্রবলেম হয়েছে, সেখানে দুটো পার্টি বা কিছু ছাত্র ছাত্রী ইত্যাদি তারা ডিসকাশন করছে, দে আর দ্য পার্ট অফ দ্য ডিসকাশন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব? না ইনটু ইউজ করব। আদারওয়াইজ যেখানে প্লেস হবে সেখানে আমরা ইনটু বা ইন বা নো প্রেপোজিশন, অলরেডি উই হ্যাভ টোল্ড ইট। অ্যান্ড নাও দ্য অ্যাভাব 1 2 3 দিস আর নট প্লেস, এগুলা কিন্তু প্লেস নয়, ভালো করে জানতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রায় দিয়েই থাকে, যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এটা দিয়েই থাকে। আমরা কয়েকটা এক্সাম্পল দেখছি, কয়েকটা এক্সাম্পল দেখো। দ্য রিবেল লিডার্স স্টেটেড দ্যাট দে আর উইলিং টু এন্টার ইনটু ডায়লগ উইথ গভর্নমেন্ট। তারা কি করতে চাচ্ছে? না গভর্নমেন্টের সাথে আলোচনায় তারা ইচ্ছুক। তাহলে তারা দে আর গোয়িং টু বি এ পার্ট, তারা একটা পার্ট হতে চাচ্ছে, সেই জন্য এখানে ইনটু তোমাকে ইউজ করতে হবে। নেক্সট এক্সাম্পল কি আছে? উই আর গোয়িং টু, নেক্সট উই আর নট উইলিং টু এন্টার ইনটু ওপেন এন্ডেড ডিসকাশন।
যে খোলামেলা যা ডিসকাশন সেটাতে আমরা অংশ নিতে ইচ্ছুক নই, তাহলে দিস ইজ দ্য পার্ট অফ দিস ডিসকাশন। নেক্সট নাম্বার 3, দ্য স্টুডেন্ট এন্টার ইনটু দ্য ডিসকাশন। এন্টার ইনটু যে ডিসকাশনটা হচ্ছে, তারা অর্থাৎ স্টুডেন্ট একটা অংশ নিতে চাচ্ছে, বি এ পার্ট হতে চাচ্ছে। তাহলে আমরা কি বললাম, আমরা আলোচনায় আমরা এইটাই বুঝলাম যে এন্টার যখন প্লেস হবে তখন 9 কিন্তু যখন আমাদের এন্টার কোনো ইনটু এগ্রিমেন্ট বোঝাবে, যখন অ্যালায়েন্স বোঝাবে, যখন ডিসকাশন হবে, তখন কিন্তু আমরা ইনটু ইউজ করব। এইভাবে এন্টার ভার্সেস এন্টার ইনটু আমরা আলোচনা করলাম। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।